আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট খুলনা, পদের নাম ছিল অফিস সহায়ক। পরীক্ষার তারিখ ছিল 9/12/2022, সময় 1 ঘন্টা এবং পূর্ণ মান নম্বর ছিল 70 মার্ক। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। প্রথমে ছিল বাংলা অংশের সমাধান। এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ক নম্বর ছিল অঙ্গছেদ। সন্ধি বিচ্ছেদ হবে অঙ্গ যোগ ছেদ। তনয়ী, এর সন্ধি বিচ্ছেদ হবে তনু যোগ দীর্ঘই। ষোড়শ, এর সন্ধি বিচ্ছেদ হবে শর্ট যোগ 10। উত্থাপন, এর সন্ধি বিচ্ছেদ হবে উদ যোগ স্থাপন। নিরস, নি বিসর্গ যোগ রস, নিরস। দুই নম্বর ছিল অর্থ লিখুন। ক্ষুধার খাসি, এর উত্তর হবে ভাবনা চিন্তাহীন। টুটু জগন্নাথ, এর উত্তর হবে অকর্মণ্য। টুটু জগন্নাথ অকর্মণ্য। কচ্ছপের কামড়, এর অর্থ হবে নাসুরবান্দা। ফতু নবাব, এর অর্থ হবে নবাবী চালের নির্ধন ব্যক্তি। মাছের মার পুত্র সুখ, কর্পট বেদনাবোধ। এক কথায় প্রকাশ করুন। আকাশে চড়ে বেড়ায় যে খেচর। ক নম্বরে অনুসন্ধান করতে ইচ্ছুক, সন্ধিচ্ছু। আয় অনুসারে ব্যয় করেন যিনি, মিতব্যয়ী। দিনে একবার আহার করেন যে, একাহারী। 4 নম্বরে শব্দ লিখুন। চণ্ডীদাস, এখানে দীর্ঘিকার হবে চণ্ডীদাস। টিকা, এখানে দীর্ঘিকার হবে। ডাস্টবিন, এখানে মূর্ধন্য ষ আছে, দন্ত্য স হবে। দুর্দশাগ্রস্ত, এখানে দুর্দশাগ্রস্ত। সমীচীন, এখানে সমীচীনই হবে। এটা সঠিক দেওয়া আছে। ইংরেজি অনুবাদ করুন। ইংরেজি অংশের সমাধান, ইংরেজি অনুবাদ করুন। আমি তাকে রাস্তাটি পার হতে দেখলাম। এর ইংরেজি অনুবাদ হবে আই স হিম ক্রসিং দ্য রোড। খ নম্বরে আমি যদি রাজা হতাম তাহলে মানুষকে ভালোবাসতাম। এর ইংরেজি অনুবাদ হবে আই উড লাভ পিপুল ইফ আই ওয়ার এ কিং। রহিম আমার চেয়ে 5 বছরের ছোট। এর ইংরেজি অনুবাদ হবে রহিম ইজ 5 years younger দেন মি। এটা ছিল তার পুত্রবধূর গহনা। এর ইংরেজি অনুবাদ হবে ইট ওয়াজ হার ডটার ইন লস জুয়েলারি। উমর নাম্বার ছিল এটা ঘটতেও পারত, ইট কুড হ্যাভ হ্যাপেন্ড। 2 নম্বর ছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফাদার হ্যাড টু কম্পিসেন্ট অন দ্য
লস। মেডিসিন কার্স আস অফ ডিজিজ। লাল মিয়া ডিলস ইন রাইস। পভার্টি ইজ এ বার টু দ্য প্রগ্রেস অফ দ্য সোসাইটি, টু হবে। দ্য চাইল্ড ওয়াজ ব্রিফড অফ হিজ মাদার্স। 4 নম্বর ছিল বাংলা অর্থ লিখুন। ইন এ বডি এর বাংলা অর্থ হচ্ছে দলবদ্ধভাবে। হ্যান্ড ইন গ্লোভস এর বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ। ইন লিউ অফ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তে। লস্ট লেবার এর বাংলা অর্থ হচ্ছে নিষ্ফল শ্রম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে লিখিতভাবে বা লিখিত। এবার ছিল গণিত অংশের সমাধান। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা 3/8 অংশ হলে আসল মুনাফা হার নির্ণয় করুন। মানে মুনাফা হলো 8 ভাগ এবং আসল হলো 8 ভাগ এবং মুনাফা হলো 3, মানে সুদ। দুইটা অংশ করতে হবে। প্রথমে আপনি আসল বের করতে হবে, তারপরে আপনি সুদের হার। দুই নম্বর অঙ্ক ছিল আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, এর প্রস্থ 16 মিটার হলে আয়তক্ষেত্রটির পরিধি কত? কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন। তিন নম্বর ছিল a প্লাস বি সমান 3 এবং ab সমান 2 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? এটা কিউব বি কিউবের সূত্র বসালেই অঙ্কটা হয়ে যাবে। এর উত্তর হবে 9। তাহলে সাধারণ জ্ঞানের অংশের সমাধান। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হবে 26শে মার্চ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হবে 11টি এবং সাব সেক্টর ছিল 64টি জেলা। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ বর্তমানে কি ধরনের দেশ? উত্তর নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। পদ্মা সেতু উদ্বোধন কত তারিখ? 25শে জুন 2022 সালে। টাইগ্রিস টাইগ্রিস নদী কোথায় অবস্থিত? উত্তর হবে ইরাক। হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হবে লন্ডন। বেগম রোকেয়া দিবস কত তারিখ? বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর।
বাংলাদেশের বিভাগ কয়টি? উত্তর 8টি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাইক ভেলাই। বর্তমান নব মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পর্তুগাল। ওকে, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল চাকরির আপডেটের জন্য। আল্লাহ হাফিজ।